এখানে যারা বসছেন বলেন, এখানে বসছেন কাকে পাওয়ার জন্য? এই আশারের নামাজ যারা পড়ছো রে যুবক, তোমাদের কাছে জবাব চাই, বলো নামাজ পড়া কারে পাওয়ার জন্য নামাজ পড়ছো? এখানেও বর্ষ কারে পাওয়ার জন্য? এই এলাকার মানুষেরা আল্লামা আশিকে মুস্তাফা সাহেব হাফিজাহুল্লাহর কাছে আসে কেন? হুজুরের মাধ্যমে আল্লাহ যেন পায়, আল্লাহর পরিচয় যেন পায়। এই জন্যই তো কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহরে যদি পাইতে চাও তাহলে আমার নবীর প্রয়োজন, আমার নবীর সুন্নত মানা প্রয়োজন। আমার নবীরে অনুসরণ করতে যদি পারো ও বান্দা, আল্লাহ তোমারে দুইটা পুরস্কারের ভিতরে 1 নাম্বার পুরস্কার দিবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমারে ভালোবাসবে। এবার জবাব চাই মুসলমান, আল্লাহ যদি আমার হয়ে যায় আর আমি যদি আমার আল্লাহর হয়ে যায়, বলো দুনিয়াতে আরো কোনো পেরেশানি আছে নাকি? কারণ টাকা দেওয়ার ক্ষমতার মালিক কে জুড়ে বলেন? আমরা মানুষ লাভ ছাড়া তো দুনিয়ায় তালাশ করি না। আমরা তো টাকার বড় পাগল, ক্ষমতার বড় পাগল, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য বড় পাগল। কিন্তু মুসলমান বিবেক দিয়া বুঝতে চেষ্টা করো, বলো টাকা দেনেওয়ালা মালিক কে? আরো আওয়াজ করে বলো কে? ক্ষমতা দেনেওয়ালা কে? এই পৃথিবীটাকে বানাইলো, আসমানটা কার, জমিনটা কার? এই তামাম পৃথিবী যদি আমার আল্লাহর হয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাওয়ার জন্য টাকার পিছনে, ক্ষমতার জন্য পাগল হয়ও না। কারণ ক্ষমতা তো আমার আল্লাহ দেয়। ওই আল্লাহরে পাওয়ার জন্য তালাশ করো, ওই আল্লাহরে পাওয়ার জন্য যদি বান্দা তালাশ করো, আল্লাহ কয় আমারে পাইতে হলে দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গেলে আমি আল্লাহ পাইবা না। আমি আল্লাহরে যদি পাইতে চাও, মাজারে যায় খুঁজবা, আল্লাহ পাইবা না। কারণ ওখানে যাইবা, বাবার দরবারে দৌড়াইবা, ওখানে দৌড়াই আল্লাহরে পাওয়া সম্ভব হবে না। দেখবেন এই যে আমরা বসছি, সবাই চাই আল্লাহ পাওয়ার জন্য। ওই চরমনের ময়দানে মানুষগুলো কেন দৌড়ায়? ওখানেও তালাশ করে আমার মাওলাই কই। উজানির ময়দানে মানুষগুলো তালাশ করে আমার মাওলাই কই। এই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালাদের দরবারে যা তালাশ করে আমার মাওলাই কই। এই দুনিয়ার মানুষগুলো আমার আল্লাহরে বড় পাগল, আমার আল্লাহরে তালাশের জন্য পাগল আমি করে রে। আরে মসজিদে আইসা নামাজ পড়া তালাশ করে কারে জুড়ে বলেন? আমরা কোরআন পড়ি কারে তালাশ করার জন্য? এখানে ছাত্র ভাইয়েরা যারা আছে, এই যে জামিয়া আহমদিয়া দারুল কোরআন মাদ্রাসার ছাত্ররা, এই যে মা বাবা সারিয়া, আমাদের সব সারিয়া, বাড়িঘর সারিয়া মাদ্রাসায় কেন পড়ে থাকে? একমাত্র মাওলারে তালাশ করে। আমার মাওলাই কই পাবো? আমার মাওলারে তো তালাশ করে পাবো না। আল্লাহ কই বান্দা, আমি আল্লাহর নবী, আমার আল্লাহরে যদি পাইতে চাও, দুনিয়ার জাদু মন্ত্র দিয়া আল্লাহ পাইবা না। আল্লাহরে যদি পাইতে চাও, অনুসরণ আর অনুকরণ শুধুমাত্র একটা রাস্তা আছে। দুনিয়ায় যত জায়গায় খোঁজো আল্লাহ পাইবা না। আল্লাহ যদি পাইতে হয়, 1 নাম্বার প্রেসক্রিপশন, 1 নাম্বার রাস্তার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ, ঠিক কিনা? ওই নবীর অনুসরণ করতে পারো না রে যুবক? ওই নবীর অনুকরণ কি জানো না? ওই নবীরে মানতে চাও না রে মুসলমান? ওই নবীরে মানতে যদি পারো, আল্লাহ কয় আমার নবীরে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহরে তালাশ করার জন্য কোথাও যাওয়া লাগবে না। আল্লাহরে তালাশ করো বা নবীর সুন্নত দিয়া। বুঝা তো গেল, আল্লাহরে তো পাইলাম নবীর অনুসরণের মাধ্যমে। এখন নবীরে কেমনে পাবো? আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, আল্লাহরে পাওয়ার জন্য আমার মায়ার নবী ছাড়া
বিকল্প কোনো পথ নাই। আর আমার নবীরে পাওয়ার জন্য নবীর সুন্নাত ছাড়া বাকি আর কোনো পথ নাই। আমার নবীরে যদি পাইতে চাও, নবী বলে আমার নবীর সুন্নতের জিন্দেগিটা তুমি লালন করে নাও। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি তোমার পুরো জিন্দেগিটা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, যা কিছু করবা শুধুমাত্র আমার নবীর অনুসরণ, আমার নবীর সুন্নত। হে মুসলমান বাবারা, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু হাবিব আমার, ইবাদত হবে আমি আল্লাহর, তরিকাটা হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। কিভাবে? এবারে আসেন, আমার নবীর সুন্নত তরিকায় যদি কেউ নামাজ না পড়ে নামাজ হবে নি? জোরে আওয়াজ করে বলেন হবে নি? কেন? যারা এশারের নামাজ আদায় করে সুরে বাবা, সেজদা কয়টা প্রতি রাকাতে? জোরে বলেন। 2টা সেজদা। কেউ যদি সেজদা 3টা দেয়, বলো নামাজ হবে নি? কেন নামাজ হবে না? আমার নবীর সুন্নত তরিকাই তো হলো না। আমার আল্লাহ কই বন্ধু, ইবাদত হবে আমি আল্লাহর, তরিকাটা হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীরে যদি পাইতে চাও, ওই নবীর সুন্নত ছাড়া, ও ফদিয়ার চোরের যুবক ভাই, ওই আল্লাহ পাইতে হলে তো নবী লাগবে, আর নবী পাইতে হলে নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার নবীরে যদি তোমরা মডেল বানাইতে পারো রে বান্দা, নবীর আদর্শটা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো বডির ভিতরে যদি নবীর সুন্নত দিয়া ডেকোরেশন করতে পারো, বান্দা তোমার জিন্দিগি থাকবে না, বরং ওই জিন্দিগিটা বন্দিগিতে রূপান্তর হয়ে যাবে। ঠিক কিনা? আজ আমরা যুবকের আজ নবীর সুন্নত মানতে চায় না, আজ আমরা নবীর আদর্শে চলতে চায় না রে গোলাম। আমাদের নবীর সুন্নত, মাথায় টুপি রাখো, মাথার চুলগুলো নবীর সুন্নত তরিকায় রাখো, হাতের ভিতরে তোমার নখগুলো নবীর সুন্নত তরিকায় রাখো, জামাটা নবীর সুন্নত তরিকায় পরো, রাস্তা দিয়া চলবা তো নবীর সুন্নত তরিকায় চলো, তুমি হাঁটবা তো নবীর সুন্নত তরিকায় হাঁটো। ও বান্দা, তুমি হাইটাও আল্লাহরে পাওয়া বড় সহজ। ওই হাঁটাটা যদি নবীর সুন্নত তরিকা হয়, হাঁটবা তো পরাণগঞ্জ বাজারে যাইবা, তো এই যাওয়াটাও একটা ইবাদত হয়ে যাবে। যদি এই রাস্তাটার ভিতরে নবীর সুন্নত মানিয়া যদি যাইতে পারো, নবীর আদর্শ মানিয়া যদি বান্দা যাইতে পারো। কারণ আমার নবীর আদর্শ মানতে বুঝি ভালো লাগে না, আমার নবীর ইতিহাস খুঁজো, আমার নবীর সিরাতের দিকে তাকাও। আমার নবী হলো খুলুকে আদিমওয়ালা নবী। আমার নবীর আদর্শ দেইকা, যেই নবীর আদর্শ মুসলমান মানতে চায় না, ওই নবীর আদর্শ দেইকা বড় বড় বেঈমানেরা পর্যন্ত কালিমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? আজ ওই নবীর আদর্শ মানতে চাও না, ওই নবীর আদর্শের মালাটা গলায় দিতে পারো না রে যুবক, ওই নবীর সুন্নতে তুমি রঙিন হতে পারো না, ওই নবীর আদর্শ দুনিয়ার জমিনে টিকাইতে চাও না। অথচ ভালো করে শুনে রাখো, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ, আমার নবীর চলাফেরা হলো নবীর আদর্শ। তামাম পৃথিবীটা আমার নবীর জন্য রহমত বানাইছে। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনো ও নবী মুহাম্মদ, আপনারে তামাম পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইলাম। ও মুসলমান, আমার ওই নবীরে তোমরা চিনো না রে বাবা। এই পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বৎসর আগে আপনার আমার নবীর গুণগান শুরু হয়ে গেছে। আদম নবী একদিন আল্লাহরে ডাক দিয়া কই, গো আল্লাহ,
যেখানেই যাই ওখানেই তাকায়া দেখি তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। আল্লাহ, যেখানেই যাই ওখানেই তাকায়া দেখি তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়া কয় আদম কই কই তাকায়া দেখলি, কই কই দেখলি? এবার আদম নবী ডাক দিয়া কয় গো আল্লাহ, আমারে যখন বানায়া রূহটা দেওয়া হলো, আরশের উপরে তাকায়া দেখলাম আরশের উপরে বড় অক্ষরে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই আদম আর কই কই দেখলা? আদম নবী ডাক দিয়া কই আল্লাহ, আমারে যখন রূহটা দেওয়ার পরে ফেরেশতারা আমারে জান্নাতে নিয়ে যাবে, তাকায়া দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই আদম আর কই কই দেখলা? এবার আদম নবী ডাক দিয়া কই গো আল্লাহ, ওগো আল্লাহ, আমারে যখন জান্নাতের ভিতরে ঢুকাইলো, জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আদম আর কই কই দেখলা? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আর কই কই দেখলা? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমি জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্রের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটাকে আল্লাহ কয় আদম, লোকটারে না বানাইলে উতরেও বানাইতাম না। এই জিবরাইল আমিন একদিন নবীরে প্রশ্ন করে, ও পয়গম্বর, আপনার বয়স কত? নবীরে কি প্রশ্ন করছে? নবী গো আপনার বয়স কত? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন নবীরে কয় নবী গো আমার না বয়সের ব্যাপারে জানা নাই, তবে একটা ঘটনা মনে আছে, ঘটনাটা বললে হয়তো আপনি আমার জন্ম ডেট বের করতে পারবেন। কই কি? কয় আমারে যখন আল্লাহ বানায়া আরশের ভিতরে রাখছে, তাকায়া দেখতাম একটা তারকা উঠতো, যেই তারকাটা উঠলে 70,000 বছর পর্যন্ত থাকতো, ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে যাইতো। এইভাবে তারকাটাকে আমি জিবরাইল একবার দুইবার তিনবার না 72,000 বার দেখছি। আল্লাহু আকবার। মিয়া জিবরাইল আমিনের এই কথার অনুযায়ী আল্লাহ রাসূল ডাক দিয়া কয় জিবরাইল রে, যেই তারকাটা একবার উঠলে 70,000, ডুবে গেলে 70,000, তারকাটাকে 72,000 বার দেখছো, ওই তারকাটাই তো ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য আপনাদের কাছে অনুনয়, আমার নবী সিরাত মাহফিল, আমার নবীর পুরো জিন্দিগিটা নবীর সিরাত, নবীর আদর্শে যদি তোমার আমার জীবন জিন্দিগি গঠন করতে পারি, তবে আমার আপনার নবীর জিন্দিগির দিকে তাকাইলে আপনার আমার নবীর আদর্শে যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডির ভিতরে নবীর আদর্শ দিয়া ডেকোরেশন করতে পারি, জীবনের ডেকোরেশন যদি নবীর সুন্নত দিয়া করতে পারি, তবে এই জিন্দিগি থাকবে না, বরং এই জিন্দিগিটা বন্দিগিতে রূপান্তরিত হয়ে যাবে। আমরা তো মনে করি আমার নবী বলা হয় আমাদের জন্যই, আমার নবী আমাদের জন্য শুধু নবী না, আমার নবী আশরাফুল মখলুকাতের নবী, আসমানের নবী, আমার নবী। আল্লাহ কয় নবী গো আপনারে তামাম পৃথিবীর জন্য নবী বানাইলাম, আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি নবীর আসমানের নবী বানাইলাম। আমার নবী তো এমন নবী, গাছেরও নবী, আমার নবী মাছেরও নবী, এজন্য আমার নবী তো চন্দ্রের নবী, এজন্যই তো আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি করে নাই। আমার নবী যখন উহুদ দেখা মায়ার নবী মসজিদে নববীতে ঢুকতো, আবার বের হইতো, হঠাৎ আল্লাহর নবী একদিন মদিনা থেকে বাইরে বের হয়েছেন, ঘটনা চক্রে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া মদিনায় ঢুকতেছেন, তো উহুদ জিবরাইল আমিন যায় নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই দিক দিয়ে তো উহুদ পাহাড় কান্না আরম্ভ করছে।
কই কেন কান্না করে? কই আপনি যখন মসজিদে নববী থেকে বাইরে বের হইতেন তো উহুদ দেখা দেখা বের হইতেন, আজকে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছেন, উহুদ আপনারে দেখে না, আপনি উহুদকে দেখেন না। এই বিরহ বেদনায় উহুদ পাহাড় কান্না আরম্ভ করছে। শুধু তাই নয়, আমার নবী তো মরা খেজুর গাছ, আমার নবীর জন্য পাগল। শেষ পর্যন্ত আমার নবী উস্তুনে হান্নানা খেজুর গাছ, শেষ পর্যন্ত আমার নবী ডাক দিয়া কয়, এ খেজুর গাছ কান্না কইরো না, তুমি আমি দোয়া করে দিব, শেষ পর্যন্ত তোমার গাছের ভিতরে ফল ধরবে, আবার ফল দিবা। আমার নবীর এই কথার জবাবেও খেজুর গাছ কান্না থামায় না। যখন আমার নবী বলছে, এ খেজুর গাছ তুই আমার সাথে জান্নাতে থাকবি, সাথে সাথে খেজুর গাছের কান্না থাইমা গেছে। হায়, একটা মরা খেজুর গাছ যদি আমার নবীরে ভালোবাসার কারণে যদি জান্নাত পাইতে পারে, নবীর সাথে যদি জান্নাত পাইতে পারে, উম্মত কি করে তুমি চিন্তা করো। আমার নবীর সুন্নত দাড়িটা রেখা, আমার নবীর সুন্নত তরিকায় চইলা আমার নবী আমারে তোমারে সারা কেমনে জান্নাতে যাবে? আমার নবী, হায় উম্মত এখনো বুঝলি না আমার নবী তো কোন নবী? যেই নবী হাশরের ময়দানে আমাদের মাথা থেকে 9 ইঞ্চি উপরে সূর্য আসবে, যেই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, হাশরের মানুষগুলো দৌড়াইতে থাকবে, তামা হয়ে যাবে, গুনাহগার বেঈমানের মাথার মগজ ঠাস ঠাস করে পড়তে থাকবে। ওই সময় আপনার আমার নবী মাকামে মাহমুদে বসে সাজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর উম্মত হইয়া এখনো নামাজ ধরলি না। হাশরের ময়দানে যদি আপনার আমার নবী যদি পিঠটা চাদরটা খুইলা কয়, উম্মত তাকায়া দেখ না, তোর জন্য তো তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত থুতু নিক্ষেপ করত, ছোট ছোট পাথর দিয়া তাকায়া দেখ উম্মত, একটা বার কি তোর মনে হয় না আমি নবী কত কষ্ট করছি নামাজের জন্য? তাকায়া দেখ না রে উম্মত, তাকায়া দেখ না আমার পিঠের হালাত কি, তাকায়া দেখ আমার নবী তাইফে গেছে, তীরের আঘাতে ভাই পাথরের আঘাতে আঘাতে আমার নবীর রক্ত রঞ্জিত হয়ে গেছে, উহুদের ময়দানে আমার নবীর দান দান শহীদ হয়ে গেছে, মাথার লোহার টুপি বাইঙ্গা মাথার ভিতরে ঢুকে গেছে। উম্মত হাশরের ময়দানে আমার নবীর কি জবাব দিবি? নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত নবীর সুন্নত মানো নাই কেন, আমার নবীর সুন্নত পথ দেখানো চলো না কেন, ওই দিন আল্লাহর কাছে বান্দা কি জবাব দিবা? ফদিয়ার ছড়ের মানুষ এখনো নামাজ ধরলা না, এখনো নবীর সুন্নত ধরলা না, এখনো নবীর আদর্শে চললা না, উম্মত আমার আল্লাহর কাছে কি জবাব দিবা? নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত কি জবাব দিবা? এই চিন্তা আপনাদের কাছে জবাব চায়। বন্ধু, আল্লাহর নবীর সুন্নত তরিকায় জিন্দেগি গড়ব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা গড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এখানে মুফতি ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ আসবেন, আল্লামা আশিকি মুস্তাফা হাফিজাহুল্লাহ তিনিও আসবেন। আমরা সকলে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত দিয়া রসুলের সুন্নত তরিকায় চলার নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার হাত কবুল করুক, এটা নিয়ত করব আল্লাহ যেন নবীর সুন্নত তরিকায় যেন জিন্দেগি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত চালান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।